মনোনয়নগুলো আমরা তার কাছে তুলে দিচ্ছি। আর এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন প্রধান অতিথি জনাব খায়রুল দেওয়ান, চেয়ারম্যান জনকল্যাণ পার্টি। আমি একজন জনগণের প্রত্যাশা, যদি 20 কোটি মানুষ থাকে, 16 কোটি মানুষ থাকে, তার মধ্যে 14 কোটি মানুষই কিন্তু আমাকে সমর্থন করে। অথচ আমি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে আছি। কেন? তাদের মন গড়া আইন, মন গড়া নির্বাচনী আইন, এই মন গড়া নির্বাচনী আইন জনগণের প্রত্যাশিত যোগ্য নাগরিককে সংসদের বাইরে রাখার জন্য করানো হয়েছে। উপযুক্ত নির্বাচনী আইন এবং ভোটের পরিবেশ ছাড়া এই দেশে কোন নির্বাচন হতে দেবে না এই দেশের সাধারণ জনগণ। নতুন বাংলা সাধারণ জনতা জোট এবং সাধারণ জনগণ উপযুক্ত নির্বাচনী পরিবেশ এবং উপযুক্ত নাগরিকের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করতে না পারলে জনগণ নির্বাচনে যাবে না। সন্ত্রাস, হুমকি দামকি দিয়ে এই দেশের জনগণকে আপনারা ভোট কেন্দ্রে নিতে পারবেন না। আমরা পল্টনের রাজপথ এখনো ছাড়িনি। ছাত্র এবং জনতা মিলে আবার পল্টনের রাজপথে নামবো। রাজপথ হবে জনতার, রাজপথ হবে জনতার, বাংলাদেশ হবে জনতার। গণতান্ত্রিক ভোটের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য আবার জনগণ মাঠে নামবে এবং আমাদের ফাইটন ভাই সহ আমাদের যোগ্য নাগরিকরা যারা নির্বাচনে প্রার্থী হতে চান, যাদের আমরা ভোট দিব, যাদের মনে করতেছি যে আমাদের তারা যোগ্য প্রতিনিধি, আমাদের অধিকার আদায় করবে, যারা তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না করা পর্যন্ত আমরা সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাব না। এক কথায় বলতে চাই, সর্বোপরি বলতে চাই, আমরা সাধারণ জনগণ আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে ভোট প্রার্থী হওয়ার আগ পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে যাব না। কারণ আমাদের পছন্দের প্রার্থীরা আজকে নির্বাচনে প্রার্থী হইতে পারতেছে না। আমরা ভোট দিব কাকে? আমরা কি চোরকে ভোট দিব? আমরা ডাকাতকে ভোট দিব? আমরা দুর্নীতিবাজকে ভোট দিব? আমরা অর্থ পাচারকারীকে ভোট দিব? আমরা রাজাকারকে ভোট দিব? আমরা আল বদরকে ভোট দিব? না আমরা সুনাগরিককে ভোট দিব? আমরা এদেশের নাগরিক,